ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10 এর লেসন 4 এর কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। তো এই লেসন 4 এর বাংলা অনুবাদটা যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ নিয়ে আলোচনা শুরু করি। একের দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি নির্বাচন করে আমাদের এই বাক্যগুলি সম্পূর্ণ করে লিখতে হবে। এর দাগ, ক্রিপিং ইন অ্যান ওকউড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ। ক্রিপিং ইন অ্যান ওকউড অর্থাৎ চুপিসারে ওক গাছের জঙ্গলে গিয়ে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, কবি খোঁজ করছিল একটি গোট ছাগল, রাইনোসরাস গন্ডার, স্ট্যাগ পুরুষ হরিণ, বাফালো মহিষ। তো কবি কিসের খোঁজে গিয়েছিলেন? স্ট্যাগ অর্থাৎ পুরুষ হরিণের খোঁজে গিয়েছিলেন। এরপর বিয়ের দাগ, হোয়েনেভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখন একটা ওক গাছ কাটা হবে, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, কবিকে গাছ লাগাতে হবে 2 দুটি, 3 তিনটি, 4 চারটি, 5 পাঁচটি। তো কবিকে কটি গাছ লাগাতে হবে? 2টি। এরপর সি এর দাগ, when the poet came out of the oak wood his heart was that of a, যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন, his heart was that of a, তার হৃদয়টা ছিল একটা কিসের? স্ট্যাগ পুরুষ হরিণ, ট্রি গাছের, হিউম্যান চাইল্ড মানব শিশুর, নাকি ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা? তো যখন কবি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন, তার হৃদয়টা ছিল একটা গাছে। তো এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ট্রু। এরপর 2 এর দাগ, স্টেট whether the following statements are true or false. এখানে যে স্টেটসম্যান গুলো দেওয়া রয়েছে সেগুলো ট্রু নাকি ফলস তা নির্বাচন করো। প্রোভাইড স্টেটসম্যান ফ্রেজেস ওয়ার্ডস ইন ইউর সাপোর্ট অফ ইউর অ্যান্সার। অর্থাৎ এই যে এগুলো যে ট্রু অথবা ফলস তা নির্বাচন করে এর সঙ্গে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো এর দেখো, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটল ব্যাগ। দ্য ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধ মহিলাটি হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস, কবির গোপন তথ্য রেখেছিল, ইন হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগের মধ্যে। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টস আমরা কি দেব? সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। ওকে। এরপর বি এর দাগ, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। দ্য ট্রি ট্রাইব অর্থাৎ গাছেদের উপজাতি সেড বলেছিল দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড, কবি দুশ্চিন্তায় পড়েন, টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, ওক গাছের কাটা দেখে। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখবো দেখো, উই আর চোপড ডাউন, উই আর টর আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। এটা হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর সি এর দাগ, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, অর্থাৎ কবি কখনো ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসেন। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো দেখো, when I came out of the oak wood back to human company. এরপর 3 এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির উত্তর লিখতে বলেছে। when did the poet come twice awake, কখন কবি দ্বিগুণ ভাবে জেগে উঠেছিলেন? when the old woman opened up her little bag the poet came twice awake. when the old woman, যখন বৃদ্ধ মহিলাটি opened up her little bag, তার ছোট্ট ব্যাগটি খুলেছিল, the poet came twice awake, কবি দ্বিগুণ ভাবে জেগে উঠেছিলেন। বিয়ের প্রশ্ন, what would happen to the poet if he failed to make the promise? what would happen, কি ঘটবে, to the poet কবির, if he failed, যদি তিনি ব্যর্থ হন, to make the promise, শপথ গ্রহণ করতে।
দ্য পোয়েট উড ডাই ইফ হি ফেল্ড টু মেক দ্য প্রমিস। দ্য পোয়েট উড ডাই অর্থাৎ কবি মারা যাবেন, ইফ হি ফেল্ড যদি তিনি ব্যর্থ হন, টু মেক দ্য প্রমিস শপথ গ্রহণ করতে। শিয়ার দ্য হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, কি কবিকে বদলে দিয়েছিল। দ্য ড্রিম অফ হিজ ওন ট্রু ফ্যামিলি অল্টার দ্য পোয়েট, অর্থাৎ কবির নিজের সত্যিকারের পরিবারের যে স্বপ্ন, সেই স্বপ্ন কবিকে পাল্টে দিয়েছিলেন। এরপর 4 দাগ, চেঞ্জ দ্য ফলোইং ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এরপর এখানে কতগুলো সেন্টেন্স ডিরেক্ট স্পিচে দেওয়া রয়েছে, সেগুলো আমাদের ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। এর দাগ, রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। তো এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তো এটা আমরা কিভাবে লিখবো দেখো ইনডাইরেক্ট স্পিচে। রাহুল asked Deepa if she would go to school that day. Okay. Dear Dal, Rita said to Ayesha, please give me a glass of water. Rita requested Ayesha to give her a glass of water. Sherdal, the old man told the little girl, may you be happy. The old man wished that the little girl might be happy. এরপর 5 দাগ, do as directed. এর দাগে, রঞ্জন said who does not know the name of রবীন্দ্রনাথ, চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। রঞ্জন said everybody knows the name of রবীন্দ্রনাথ। এরপর বি এর দাল, সঙ্গীতা runs faster than any other girl in her class. রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার, অর্থাৎ ফাস্টার এর পজিটিভ ডিগ্রি ব্যবহার করে আমাদের এই সেন্টেন্সটাকে পুনরায় লিখতে হবে। No other girl in the class runs as fast as Sangita. এরপর শের দাগ, কৌশিকী blamed her friend for the trouble. Rewrite using the noun form of blamed, অর্থাৎ blamed এর নাউন ফর্ম ব্যবহার করে আমাদের সেন্টেন্সটি পুনরায় লিখতে হবে। কৌশিকী put the blame on her friend for the trouble. পরের দিন আমরা এর যে রাইটিং অ্যাক্টিভিটি গুলো রয়েছে, এই রাইটিং গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এরকম আরো এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।